বলছে আধার কার্ডটাও বাতিল, আধার কার্ড দিয়ে হবে না। তাই বলছি এত বাতিলের সরকার অনেক হয়েছে, এবার মোদি বাতিল, এবার অমিত শাহ বাতিল, এবার বিজেপি বাতিল, এবার আর বিজেপি নয়, তাই বিজেপিকে বাতিল করবার জন্য লাইনে দাঁড়াতে হবে। সিপিএম আর কংগ্রেস নিয়ে তো বলবোই, তার কারণ সিপিএম কংগ্রেস তো বিজেপির বন্ধু। মুর্শিদাবাদে তো বিজেপির পদ্ম ফুলের চিহ্ন নেই। কলকাতা থেকে মোহাম্মদ সেলিমকে পাঠিয়েছে, যান সেলিমদা তৃণমূলের প্রার্থীকে হারিয়ে আসুন। আপনিও মুসলমান, ওই জন্য মুর্শিদাবাদে গিয়ে দাঁড়ান। আরে বাবা মুসলমান ইমানদার, মির্জাফর নয়, আপনি মির্জাফর, আপনি বিজেপির বন্ধু। সেই বিজেপির বন্ধুকে হারানোর জন্য সেলিম বাবু এসেছে। আজকে বলে এসেছি গোবিন্দপুরে, আপনাদের এখানে দেখেছি, আপনাদের এখানে আবার এসে বলছে যে আমি মুর্শিদাবাদের লোক, মুর্শিদাবাদ আমাকে ভোট দিন, আপনি মুসলমান তাই আমাকে ভোট দিন। সেলিম বাবুকে একটু জিজ্ঞেস করবেন তো, অমিত শাহ এসে যখন এনআরসি হবে বলেছিল, তখন মুর্শিদাবাদের এনআরসির বিরুদ্ধে মিছিলটা আবু তাহের করেছিল না মোহাম্মদ সেলিম করেছিল? তাহলে ভোটটা কাকে দেব? সিপিএম কে দেব না তৃণমূলকে দেব? তোমার বন্ধু গদ্দার শুভেন্দু যখন বলেছিল এনআরসি করে সব ঘুষপেটিয়াদের তাড়িয়ে দেব, বলেছিল আপনারা সব ঘুষপেটিয়া, আপনারা সব বাংলাদেশি, আর বিজেপি হচ্ছে সাচ্চা ইন্ডিয়ান। কিরাম ইন্ডিয়ান? রেল বেচে দিয়েছে, সেল বেচে দিয়েছে, কোল ইন্ডিয়া বেচে দিয়েছে, দেশ বেচে দিয়েছে। দেশ বেচে ইন্ডিয়ান চাই না, আমার বাংলার নজরুলের মাটি, বাংলার রবীন্দ্রনাথের মাটির বাঙালিকে চাই, হিন্দুকেও চাই, মুসলমানকেও চাই, শিখকেও চাই, খ্রিস্টানকেও চাই, সব ধর্মকে চাই। বিজেপি কারোর বন্ধু না। হিন্দু পাড়ায় গিয়ে বলছে সব মুসলমানদের তাড়িয়ে দেব, মুসলমান পাড়ায় গিয়ে বলছে অসমে 19 লক্ষ হিন্দুর নাম্বার গেছে, তোমরা নিশ্চিন্ত থাকো, আমরা তোমাদেরও বলবো। তাই এই মুর্শিদাবাদের মাটিতে, এই ডোমকলের মাটিতে আপনাদের অনেক হুজ্জুতি করেছে। কারো বাড়িতে ইডি পাঠিয়েছে, কারো বাড়িতে সিবিআই পাঠিয়েছে। আমি আপনাদের বলি, ওদের কাছে ইডি আছে, আমাদের কাছে দিদি আছে। আমরা দেখতে চাই 4 তারিখ যখন মুর্শিদাবাদে ইভিএমটা খোলা হবে, ইডির জোর বেশি না দিদির জোর বেশি? খেলা হবে, এই মাটিতেই কবর দেওয়া হবে, এই মাটিতেই লড়াই হবে। যেখানে তৃণমূলের শক্ত দুর্গ, আবার এনএসজি